হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে যে নেক্সট টপিক দিয়ে আলোচনা করব ইন্ডিয়ান লিটারেচারে, সেটা হচ্ছে মুলকরাজ আনন্দ সম্পর্কে। তো মুলকরাজ আনন্দ একজন খুবই ফেমাস ফিগার ইন্ডিয়ান রাইটিংয়ের। মুলকরাজ আনন্দ জন্মগ্রহণ করেছিলেন পেশোয়ারে, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। আর তার তার যে লেখা, সেই লেখাতে আমরা যে ইন্ডিয়ার সোসাইটির যে কাস্ট সিস্টেম বা পুয়ারার যে কাস্ট সিস্টেম, সেইগুলো সম্পর্কে পাবো তার লেখাতে। তার বাবা ছিলেন লালচাঁদ, একজন কপার স্মিথ, এবং তার মা ছিলেন ঈশ্বর কর। তিনি তার যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন খালসা কলেজ থেকে অমৃতসরে 1924-এ। আর তারপর তিনি ইউনিভার্সিটি অফ কেমব্রিজে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলেন, এবং সেখানে তিনি যখন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলেন তখন তিনি সেখানে নিজের যে যে ডে টু ডে লাইফ যে চালানোর জন্য একটা রেস্টুরেন্টে কাজ করতেন নিজের লাইভলিহুডের জন্য। আর তিনি 1929-এ পিএইচডি কমপ্লিট করেছিলেন কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে সাবজেক্ট ফিলোসফিতে। পিকাসো তার পিকাসো ছিলেন তার বন্ধু, যিনি তাকে বিভিন্ন ধরনের পেন্টিং গিফট করতেন। আর এবার নেক্সট চলে যাচ্ছে ওনার ক্যারিয়ারে। তো যে এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো দেওয়া আছে, আমি পরপর জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো জাস্ট তোমাদের সামনে তুলে ধরবো। আর এই যে পিডিএফটা, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো হাইলাইট করে নিতে পারো। তো এখানে যে হচ্ছে ক্যারিয়ার সম্পর্কে বলার আগেই বলবো যে যখন তিনি ইংল্যান্ডে ছিলেন তার যে রাইটিং ক্যারিয়ার স্টার্ট করেছিলেন, তো তার রাইটিং ক্যারিয়ার তিনি স্টার্ট করেছিলেন যে ক্রাইটেরিয়ন ছিল, সেই ক্রাইটেরিয়নে যে শর্ট রিভিউজ লিখতেন তিনি মুলকরাজ আনন্দ শর্ট রিভিউজ লিখতেন ক্রাইটেরিয়নের। আর এই ক্রাইটেরিয়নটা হচ্ছে টিএস এলিয়টের লেখা একটা ম্যাগাজিন। এই যে লাস্টের আগের পয়েন্টটা দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে টিএস এলিয়টের যে ম্যাগাজিন ছিল ক্রাইটেরিয়ন, সেটাতে তিনি কাজ করেছিলেন, শর্ট রিভিউ লিখতেন। তারপরে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অ্যাক্টিভ মেম্বার ছিলেন। আর এখানে চলে আসো, দেখো যে 3 নম্বর পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ, মুলকরাজ আনন্দের যে ফার্স্ট মেইন নভেল সেটা হচ্ছে আনটাচেবল, যেখানে আমরা দেখতে পাবো কিভাবে যে ইন্ডিয়ান সোসাইটিতে আনটাচেবিলিটিকে ইম্পর্টেন্স দেওয়া হয়, কী ধরনের পুয়ার কাস্ট সিস্টেম রয়েছে, এগুলো সম্পর্কে দেখতে পাবো। আর যে এই ধরনের লেখা আমরা যে ব্রিটিশ রাইটার চার্লস ডিকেন্সের লেখাতে পেয়ে থাকি, তাই মুলকরাজ আনন্দকে ইন্ডিয়ার চার্লস ডিকেন্স বলে গণ্য করা হয়। তারপরে দেখতে পাচ্ছি এখানে নেক্সট হচ্ছে যে তিনি যে মার্গ বলে একটা ম্যাগাজিন খুঁজে পেয়েছিলেন 1946-এ, বা বলতে পারি যে মার্গ যে ম্যাগাজিন ছিল তার ফাউন্ডার ছিলেন 1946-এর মার্গের ফাউন্ডার ছিলেন মুলকরাজ আনন্দ। তারপরে তিনি যে ইউনিভার্সিটি অফ পাঞ্জাব ছিল সেখানে প্রফেসর ছিলেন যে লিটারেচার এবং ফাইন আর্টসের। আর তারপরে আরও হচ্ছে যে তিনি ললিত কলা একাডেমি যে ছিল সেখানে চেয়ারম্যান ছিলেন। নিজেকে তিনি দেখো এখানে লেখা আছে তিনি নিজেকে বগাস প্রফেসর বলতেন, এবং তাকে জোলা বা ব্যালজাকও বলা হয় ইন্ডিয়ার। আর আমরা এটা জানি যে তিনি ইন্ডিয়ান যে ইংলিশ নভেল তার ফাউন্ডিং ফাদার। এবার নেক্সট আমরা চলে যাচ্ছি তার পার্সোনাল লাইফে। পার্সোনাল লাইফে হচ্ছে যে মুলকরাজ আনন্দ 1938-এ একজন ইংলিশ অ্যাক্ট্রেসকে বিয়ে করেছিলেন লন্ডনে, যার নাম হচ্ছে ক্যাথলিন, এবং তাদের একটা ডটার আছে, তার নাম হচ্ছে সুশেলা। কিন্তু তাদের যে ম্যারেজ ছিল সেটা বেশি দিন টিকেনি, এবং 1948-এ তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তারপরে 1950-তে যে মুলকরাজ আনন্দ ছিলেন তিনি আবার একজন পার্সিয়ান ক্লাসিক্যাল ডান্সার ছিলেন সিরিন বাজিবদার, তাকে বিয়ে করেন। আর যে 2004-এ আমরা দেখতে পাচ্ছি 2004-এ যে আনন্দ নিজে মারা যান নিউমোনিয়াতে। 98 বয়সে তিনি মারা যান যে জাহাঙ্গীর হসপিটাল, পুনে মহারাষ্ট্রের যে জাহাঙ্গীর হসপিটাল, সেখানে তিনি মারা যান। এবার তিনি কী অ্যাওয়ার্ড পেয়েছিলেন? 1953-তে মুলকরাজ আনন্দ ইন্টারন্যাশনাল যে পিস প্রাইজ পেয়েছিলেন ওয়ার্ল্ড পিস কাউন্সিলিংয়ের দ্বারা। তো যে অ্যাওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট আমি জাস্ট সেইগুলোই ডিসকাস করবো। এখানে দেখতে পাচ্ছেন যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি মর্নিং ফেসের যে একটা পার্ট সেটার জন্য 1950-তে। নেক্সট হচ্ছে তিনি পদ্মভূষণ পেয়েছিলেন 1968-এ। আর এটা তো বললাম 1952-তে তিনি ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন ফর ওয়ার্ল্ড পিসের জন্য। আর তাকে যে ইন্ডিয়ান ইংলিশ রাইটারের গ্রেট পিলার হিসেবে কনসিডার করা হয় রাজা রাও এবং আর.কে নারায়ণের সঙ্গে। এবার তার লেখা কিছু ওয়ার্কগুলো আছে যেগুলো আমি এখানে নিয়ে এসেছি। দেখো, প্রথমে হচ্ছে আনটাচেবল বলেছিলাম, ফার্স্ট মেইন নভেল। নেক্সট হচ্ছে কুলি, এগুলোর সামারি আমরা পড়বো পরবর্তী ভিডিওতে। নেক্সট হচ্ছে টু লিভস অন আ বার্ড,
যে ক্রোনোলজিক্যাল অর্ডারটা সেটা অবশ্যই মনে রাখতে হবে। তারপর হচ্ছে লাল সিং ট্রিওলজি, এখানে আমরা দ্য ভিলেজ, লাল সিংয়ের যে লাইফ সম্পর্কে আমরা জানতে পারবো, ক্রস দ্য ব্ল্যাক ওয়াটার, দ্য সোর্ড অ্যান্ড দ্য সিকল। এই যে সোর্ড অ্যান্ড দ্য সিকল দেখতে পাচ্ছ, এই যে টাইটেলটা, এই টাইটেলটা দিয়েছিলেন জর্জ অরওয়েল। নেক্সট হচ্ছে দ্য বিগ হার্ট, এর প্রোটাগনিস্ট হচ্ছে অ্যানান্থা। দ্য প্রাইভেট লাইফ অফ অ্যান ইন্ডিয়ান প্রিন্স। নেক্সট হচ্ছে অটোবায়োগ্রাফি কিছু আছে, সেভেন সামার, দ্য মর্নিং ফেস। তারপরে আর হচ্ছে কনভারসেশন অফ ব্লুমসবেরি 1981, এটাতে যে তার যে লন্ডনের লাইফ ডিউরিং দ্য লন্ডনে থাকাকালীন লাইফ নিয়ে ডিসকাস করেছেন। আর তার লেখা একটা শর্ট স্টোরি আছে যেটা তোমরা বিহারের যে বিপিএসসি সেই সিলেবাসে পাবে, সেটা হচ্ছে দ্য বারবার্স ট্রেড ইউনিয়ন। থ্যাংক ইউ, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ।